নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো বুধবার, তো ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে কটা জানো? 6:14। উঠেছি 5:30টায়। 5টায় ঘুম ভেঙে গেছে, তা উঠিনি। 5:30টায় উঠলাম, উঠে বাথরুম টাথরুম গিয়ে ঘর টর মানে বাসি কর্ম সেরে আর করবো হচ্ছে রান্না। তো তার আগে থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। আর এখন আমি আছি ঠাকুর ঘরে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর। তো অনেক দিন পরে ভিডিও করছি, ভিডিওটা আপলোড করব। অনেক দিনই ব্লগস করা হয় না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজকর্ম করব, রান্নাবান্না করব। রান্না বলতে আজকে হচ্ছে রুটি করব, রুটি হবে। আমার মশাই বলেছে রুটি খাবে। তো কালকে মানে খিচুড়ি করা হয়েছিল। কালকে বৃষ্টি হয়েছে সারা সকাল থেকে সারা দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। আজকের আবহাওয়াটা একটুখানি ভালো। চল তোমাদের কাছে একটু দেখাই আজকের ওয়েদারটা কীরকম। দেখো আজকের ওয়েদারটা ঠিক এরকম আছে আপাতত। এখন জানি না সারাদিনে এখন কি হয়। এই যে কত পাখি উড়ে যাচ্ছে দেখো, কাক, পায়রা সব। চলো যাওয়া যাক, রান্নাঘরে কাজকর্ম করা যাক। আর আজকে দেখো এই ঘরটা আমার একদম ফাঁকা, এই ঘরটা ফাঁকা হয়ে আছে। তো কেন হয়েছে, কি কারণে হয়েছে তোমাদের সাথে এখনই আমি শেয়ার করছি না। তোমরা সকলেই দেখেছো আমার ভিডিওয়, মানে যারা পুরনো ভিডিও দেখেছো শর্টসে বা লং ভিডিও যাই বলো না কেন। তো আমার সাথে একজন থাকতো একটা ছেলে, দেখেছ। তো তার বিষয়ে কিছু কথা বলবো, কিন্তু এখন বলছি না, ভিডিওর শেষের দিকে বলবো। তো ভিডিওটা দেখো, কারণ সকাল সকাল মুড খারাপ করে তো লাভ নেই। আর কাজকর্মগুলো করে নিই, তারপর তোমার সাথে শেয়ার করবো যে মানুষকে বিশ্বাস করে কিছু জিনিস করলে বা মানুষকে বিশ্বাস করে ভালোবাসলে শুধু সে ভালোবাসাটাই নিতে জানে, রিটার্ন কিছু দিতে জানে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আবার আসছি একটা কথা। তো এই যে কিচেনে চলে এসেছি। আর এগুলো দেখো, এগুলো আমার সমস্ত কিছু ধোয়া, একদম ধুয়ে টুয়ে আমি রেখেছি। এখানে একটা আছে জানলার মধ্যে, এখানটাতে মানে জলগুলো ঝরানোর জন্য আমি রেখে দিই। তো মেঘ ডাকছিল, ওই সারাদিন 4টার সময় করে মেঘ ডাকছিল বলে আমি আবার উঠে এসে আবার এগুলোকে ভালো করে রেখে গেলাম জানলা থেকে। নাহলে আবার ভিজে যাবে, তারপরে জানলাটা আঁটতে পারবো না, ওই জন্য। এদিকে প্রেশার কুকারটা আছে, এদিকে এইসব আছে। তো চলো সবজিপাতি বের করবো। সবজি বলতে আজকে হবে কুঁদরি ভাজা আর রুটি। কুঁদরি প্লাস্টিকের মধ্যেও আছে, এগুলো আগের কিছু ছিল, তারপরে আবার এখানে কুঁদরি নিয়ে আসা হয়েছে। তো তোমাদের কাঁধে কাঁধে কুঁদরি খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও ভালোবাসো। চলো এখানে আটা, রুটি করবো তো আটাটাও পাড়তে হবে।
রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে রুটিটা করা হয়নি, তার আগে বড়মশাই বললো যে চা করছি, চাটা আগে খেয়ে নাও, তারপরে রুটিটা করে নিও। আমার ওদিকে কুদরি ভাজাটা হয়ে গেছে। তো এই দেখো রোদ বেরিয়ে গেছে, আবার মেঘলা আকাশ, কখন আবার রোদ, এই হচ্ছে। তো তারপরে এখানে ব্রেকফাস্ট করতে বসেছি, আর বড়মশাই ওখানে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখানে দেখো রুটি ঘুগনিটা ছিল আগের দিনের, আর এখানে নিয়ে নিয়েছি টক দই একটুখানি চিনি দিয়ে, ব্যাস এইটা দিয়েই আজকে খাওয়া দাওয়া। ওকে ঘুগনি দিইনি, ও খায়নি, ও বললো যে আমি কুদরি ভাজা দিয়েই খাবো। তোকে কুদরি ভাজা, রুটি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো খেয়ে উঠে গেছে। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে তো ক্লিপই নেওয়া হলো না। দেখো আবার আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে। তো চলো, বড়মশাই এখন যাবে কাজে। তো এই যে বেরিয়েছে, আর ও রেনকোট পরতে যে একদম চায় না, জানি না কেন। মানে বাইরে বৃষ্টি হচ্ছে, ও রেনকোট তাও পরবে না। দেখো আকাশটা কত মেঘ দেখছো, ওর নাকি গরম লাগে। সেটা বললে হয় বলো তো? যখন যেটা তখন তো সেটা করতেই হবে, তাই না? তো তারপরে কিন্তু ফাইনালি ও কিন্তু রেনকোটটা পরে যায়নি, খুলেই ফেলেছিল সেই। তো চলো, ও কাজে যাচ্ছে, আর আজ ও একাই যাচ্ছে। জীবনটা একাই চলতে হবে, কারোর জন্য কিছু থেমে থাকে না। তো কাজে তো যেতেই হবে, তাই না? আমাদের তো পেটে মানে গামছা বেঁধে বসে থাকলে হবে না, আমাদেরকে কাজ করতেই হবে, মানে বরকে কাজ করতেই হবে, তবেই সংসার চলবে। তো কে আসলো না সেই সব নিয়ে কোনো যায় আসে না, কাজ করতেই হবে। কাজ শিখেছে, কাজ করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। কেউ তো আর বসিয়ে বসিয়ে খাওয়াবে না, আর ওই কপাল করেও আমরা আসিনি যে কারো কাছে যে বসে বসে খাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজে বেরাগ। টাটা। চলে গেল কাজে। আরও রেনকোট পরতে খুব সমস্যা, রেনকোট যে কিছুতেই পরতে চায় না। জল ঝড়ে পরতে হবে না বলো তো? জল পড়ছিল, এখন আবার দেখো পরিষ্কার আকাশটা হয়ে গেল। মানে এই জ্যৈষ্ঠ মাস, এখনো বৈশাখ এখনো আষাঢ় মাস আসেনি, এখন থেকেই অবস্থা আকাশের। তো সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, টিফিন খাওয়াও হয়ে গেছে। তো এখন এবার আমি ঠাকুরের সেবা টেবা দেবো, স্নান করবো, এসব কাজ আছে আর কি। দেখাই তোমাদেরকে একটুখানি। ওই দিকটা একদম মেঘাচ্ছন্ন, আর এই দিক থেকে মেঘটা উঠে জল হলো, এই মাত্র জল হলো। জল টল হয়ে আবার উড়ে উপর দিকে উঠে আবার রোদ বেরিয়ে গেল, এর মধ্যে আবার মেঘটা এই দিকটায় গিয়ে জমে গেল। এই হচ্ছে ব্যাপার, কখন জল, কখন ঝড় বৃষ্টি, কখন আবার রোদ। এই যে এখান থেকে যাবে, গাড়ি নেবে ভেতরে, তারপরে। আর এখানে স্কুলে কাজ হচ্ছে, এনাদের এতটাই অসুবিধা হচ্ছে যে কি বলবো, কখন জল নেমে যাচ্ছে, হয়ে যাচ্ছে। দেখো তিরপল পেতে রেখেছে। চলো কাজকর্ম করি, করে টরে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার। আর দেখো তো আমার এখানে গাছটা দেখেছো, জবা গাছ। এই গাছটায় কি দিলে কি হবে বলো তো? এখানে একটা তবু কুড়ি হয়েছে, এই যে একটা কুড়ি ফুটেছে। গাছটা না একটু গ্রোথ হচ্ছে না, কি করা যায় কে জানে। মানে এতটা রোদের জন্য না গাছগুলো একদম হয়ে যায়। তাও রোজ রোজ জল দেওয়া হয়, 2 দিন 3 দিন ছাড়া, তাও এরকম অবস্থা। চলো কাজকর্ম করে নিই, করে টোরে নিয়ে তারপরে আবার আসছি তোমার সাথে। কারণ এখানে সব তো কিছু গোছানো আছে, কিন্তু এখনো বিছানাটা একটুখানি ঝাড়বো। এখানে কাপড় আছে, মা এসে পড়েছিল সেই কাপড়। আর এই দেখো কাপড়গুলো না, মানে কি বলবো, মানে পড়েছিল মা, একটা মামা অনুভব। আমার তো বেশ ভালো লাগে। এখানেও কিছু জামা কাপড় আছে, এগুলোকে একটু গোছাবো, করবো আর কি। বেসিনে খাবারের থালা টালাগুলো আছে, ওগুলোকে ধোবো। এইখানে এই যে জানালার মধ্যে যে ধোয়া বাসনগুলো আছে, ওগুলোকে ওপরে তুলবো, যেগুলো দরকার হয়ে গেছে, মানে কাজ শেষ। সেখানে কাছের কিছু জিনিস আছে যেগুলোকে ঢোকাতে হবে, যেহেতু মা বাবা এসেছিলো, একটুখানি জিনিসপত্র তো বের করতে হয়েছিল। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ।
চলো আবার একটুখানি পরে আসছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বেরাচ্ছি একটুখানি পার্লারে যাবো একটুখানি গ্রসারিতেও যাওয়ার আছে, কিছু কেনার আছে, ঠাকুরের প্রসাদ নেওয়ার আছে। তো চলো আমি এখন দোকানে বেরাচ্ছি, চাবি টাবি দেবো। এক হাতে করে ক্যামেরা ধরা না খুবই কঠিন ব্যাপার, চাবি দেবো। তো চলো না লিফটে যাবো, লিফটে। দেখো চলো যাওয়া যাক। আর বৃষ্টি হয়েছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি, কাদা হবে রাস্তার মধ্যে, জানি না, অনেকদিন পরে নিজে নামলাম। তবুও শুকিয়েছে একটু, কালকে রাত্রে
ছাদ থেকে দেখছিলাম অনেকটাই ছিল। রাস্তার অবস্থা দেখো। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি পার্লার থেকে। তো পার্লারে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি বলতে ভুল হবে, আমার না লজ্জা লাগে, তো তাই জন্য আমি কোনো ভিডিও করিনি। তো গ্রসারিতে গিয়েছিলাম, তেল নিয়েছি, ঠাকুরের প্রসাদ নিয়েছি আর চলে এসেছি। তো এসে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু ভুরুটা একটু প্লাগ করেছি, একটুখানি ভিডিও তো বানাতেই হবে। এমনিতেও আমি ভিডিও বানাই, তো এই সময়টায় ভিডিওটা করি আর কি, ওই জন্য ভিডিওটা একটু করে নিলাম। করে নিয়ে এখন একটুখানি শুয়েছি। তো এখন আমি লাঞ্চ করব, তো খাওয়া দাওয়া করব, করে টোরে এইমাত্র বড়মশাইকে ফোন করলাম। উনি এখনও খাননি, কাজ করছেন, একটু পরে খাবেন বলছেন। তো আমি চলো লাঞ্চটা করে নিয়ে তারপরে এই ফুরফুরে হাওয়ার মধ্যে আমি এখন হচ্ছে শোবো। আর হাওয়া দিচ্ছে দেখো দেখেছো, পুরো সব একদম মানে উড়ে যাচ্ছে এরকম অবস্থা। আর হাওয়ার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। আমি এই প্রকৃতির হাওয়ার মধ্যে এখন আমি শোবো। আমাদের পাখা কিন্তু চলেনি, দেখো পাখা বন্ধ। তোমরা হয়তো ভাবে পাখার আওয়াজ নয়, এটা প্রকৃতির হাওয়ার আওয়াজ। হাওয়াতে আমি শোবো এখন। তো চলো, এই হচ্ছে ব্যাপার। একটু পরে আবার আসছি, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করে নিই, তারপরে হাওয়া দেখেছো, কে হাওয়া খাবে চলে এসো আমাদের বাড়ি। আর এটা তো একদম 5 তলায়, তো তাই জন্য হাওয়াটা একটু ভালোই লাগে। তো চলো পরে। এই যে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি কুঁদরি ভাজা, আর এই যে আমার এখানে রুটি আছে, 2টো রুটি, আর হচ্ছে এই কুঁদরি ভাজাটা আমি এখন খাবো। আর এখন দেখো বাজে হচ্ছে 1:10-15 হয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। আর এই আজকের লাঞ্চ, আজকে কোনো ভাত টাত কিছু না, তো এটাই আজকে খাওয়া দাওয়া হবে। চলো খেয়ে নিই, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো এই মাত্র আবার বৃষ্টি হলো জানো। একটু শুয়েছিলাম, তার মধ্যেই আবার বৃষ্টি এসে গেছিল। আর এখন বাজে হচ্ছে 5:10, পুরো একদম ব্যালকনিটা পুরো একদম যাচ্ছে তাই জলে জলময় হয়ে গেছে। আবার মুছতে হবে। সব মুছতে হবে, দেখো পুরো জলে জলময় অবস্থা। না মুছলে আবার শুকাবে না, নোংরা হবে, তো বুঝতে হবে। আর এদিকে তো জানালাটাও তো একদম ভিজে গেছে, পুরো ঝাপটা এসেছে, পুরো বন্ধ করেছি, বালিশ টালিশ ছিল সব কিছু ভেজে নিই। জানলা দিয়ে পুরো একদম জল, মানে 10 থেকে 15 মিনিট বৃষ্টি হয়েছে, তার মধ্যে এরকম অবস্থা। তো চলো ব্যালকনিটা পরিষ্কার করি। দেখো সমস্তটা একদম ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম, জলটা মুছলাম, এখন একটু ভিজে ভিজে আছে, চেয়ারগুলোও মুছে দিলাম। আর এই দেখো কাণ্ড হচ্ছে, আমাদের এই যে ইন্ডিয়ার পতাকাটা ছিল তার ডান্ডির উপরটা ভেঙে গেছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। বড়মশাই আসুক, এসে ওটাকে করবে ঠিকঠাক। কি জ্বালা বলো তো, হাওয়ার কারণে এসব। তো এখন আকাশটা হচ্ছে এরকম অবস্থা, আকাশটা দেখো ঠান্ডা ঠান্ডা একটা শীতল হাওয়া দিচ্ছে। তো চলো এখন আমি যাবো কিচেনে কিছু কাজ আছে, তারপরে এসে বিছানাটাকে গুছাবো। সব হাওয়া একদম ওলট পালট করে দিচ্ছে গো। চলো একটু কিচেনে যাই, কিচেনে বাসন টাসন কিছু আছে, সেগুলোকে পরিষ্কার করব। এই যে এখানে কিচেনে কিছু বাসন আছে, সেগুলোকে ধোয়াধুয়ি করে নিই।
বন্ধুরা চলে এলাম সন্ধ্যা, মানে সন্ধ্যা না, এখন হচ্ছে 8:15 বাজে। তো রাত্রে তো খাবার কিছু করতে হবে। আর আবারও উঠেছে হাওয়া, মানে জানি না আবার বৃষ্টি হবে কি না। এখনও বরমশাই বাড়ি আসেনি। তো রুটি করব, রুটি খাবে বলেছে, তো জানি না কি করবে। রুটি তো করে রাখি। আর আজকে আমি একটা নিত্য নতুন রুটি বানাবো, শুধু শুধু রুটি করব না, আজকে একটা অন্যরকম রুটি বানাবো। অন্যরকম মানে রুটিই হবে আর কি, মানে অন্য কিছু দিয়ে রুটিটা বানাবো। তো আজকে আমি বানাবো, চল তোমাদেরকে দেখো। বন্ধুরা দেখো, এই যে আমের প্রলেপটা দেখো, আমি এখানে পেস্ট করে রেখেছিলাম মিক্সির মধ্যে। আর এটা হচ্ছে সকালবেলার আটা, জানো তো, সকালে রুটি করেছিলাম, সেই আটাটা একটুখানি রয়েছে। তো আমি এখন আটা এখানে মাখবো, আটা মেখে তারপরে তো এটা দিয়ে তো মাখবো, যেমন করে তাল রুটি করে তো সেরকমভাবেই আজকে করে দেখবো কেমন খেতে হয়। ওই ফার্স্ট টাইম করব। তো এর মধ্যে আমি চিনি দিয়ে আমটাকে পেস্ট করে রেখেছি, তো এখন আটা দিয়ে মেখে নেব। তো চলো, আম দিয়ে মেখে নিয়েছি, দেখো কতটা সুন্দর এসেছে না কালারটা, আর পুরো একদম তালের মতোই লাগছে। আর এখানে নর্মাল একটুখানি যেটা সকালের ছিল মাখানো আটাটা, তো সেটাও আছে, সেটাকে আর এর সাথে মেশাইনি, কারণ এটা এমনি রুটি করব আর এটা আমের রুটি। তো এখানে আমি বেলে নেব। এই দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার আমি বেলবো। তো চলো বেলে নিয়ে। নমস্কার বন্ধুরা, তো আজকে হলো, মানে কালকে ভিডিও করতে করতে ভিডিওটা শেষ করতে পারিনি। তো রুটি করেছিলাম, রুটি খেয়ে মানে রাত্রে ডিনার করে আর শুয়ে পড়েছিলাম। কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো ভাবলাম যে চলো আমরা সকালবেলায় এন্ড করি, তো ওই জন্য চলে এলাম তোমাদের কাছে। তো কালকে একটুখানি সমস্যার জন্য ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, মানে শেষ করতে পারিনি। তো তার জন্য অনেক মানে ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করা হয়নি। তো আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু সেরে টেরে নিয়ে তারপরে বর্মশাই হচ্ছে খেয়ে দিয়ে ও কাজে চলে গেছে। তো এখন আমারও সমস্ত কিছু ঘর মোছা আর সব হয়ে গেছে। তো এখন তোমাদের কাছে শুধু ভিডিওটা শেষ করার জন্য আসলাম। তো চলো তাহলে এখনের মতো এখানেই মানে ভিডিওটা শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। আর ভিডিওটা কেমন, মানে ভিডিওগুলো কেমন হয় তোমাদেরকে বলেইছি যে ভিডিও কেমন হয় কমেন্ট করে জানাতে। আর তোমাদের কি লং ভিডিও দেখতে ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানিও, তাহলে আমি বেশি বেশি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের মতো টাটা।